আবহমান কাল থেকেই আমাদের দেশটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। মাঠের ফসলি জমি আর সেই সঙ্গে বাড়িতে গবাদি পশু পালন, এই নিয়েই আবর্তিত হয় গ্রামীণ কৃষকের জীবন। সাধারণত আমাদের দেশের মানুষ দেশীয় জাত তথা অনুন্নত জাতের গরু পালন করে থাকে, যাদেরকে আমরা দেশি গরু বলি। সাধারণত দেশি গরু আকারে থাকে বেশ ছোট, আর এদের উৎপাদন ক্ষমতাও থাকে খুব কম। সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে জনসংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। সেই ধারাবাহিকতায় দুধ উৎপাদনের চাহিদা মেটাচ্ছে ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়ালের মতো শঙ্কর জাতের গরু। তবে এখনও মেটেনি মাংসের সংকট। বাণিজ্যিক দিক থেকে দেশি গরু পালন লাভজনক নয় বলেই দেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের যোগান বৃদ্ধির লক্ষ্যে বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। 2009-10 অর্থ বছরে প্রাণী বিশেষজ্ঞদের নির্দেশনায় আমেরিকা থেকে ব্রাহ্মা জাতের সিমেন আমদানি করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশি ও ব্রাহ্মা জাতের সংকরায়নের মাধ্যমে দেশে একটি টেকসই মাংস উৎপাদনকারী জাত সৃষ্টি করা, মাংস উৎপাদনের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা, গরুর হৃষ্টপুষ্টকরণ বাণিজ্যের ব্যাপক প্রসার ও দেশের চাহিদা পূরণের পর বিদেশে মাংস রপ্তানির সুযোগ সৃষ্টি করা, বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। শুরুতে দেশের 10টি জেলার 11টি উপজেলাকে বিবেচনায় এনে পাইলট আকারে গ্রহণ করা হয় স্বল্পমেয়াদী একটি কর্মসূচি। প্রতিটি উপজেলা থেকে 30 জন খামারির গরু নির্বাচন করে ব্রাহ্মা জাতের বীজ দিয়ে প্রজনন করা হয়। প্রথম দফায় আনা সিমেন্ট থেকে উৎপাদিত ব্রাহ্মা জাতের সার রয়েছে সাভারের কৃত্রিম প্রজনন ও গবেষণা কেন্দ্রে। প্রচুর লাভ, কারণ দেশি একটা গরু 6 মাসেও এতটুকু হয় না, এটা 1.5 মাসে হয়েছে এতটুকু 56 কেজি, তাহলে লাভবান বেশি না এটা। এই জন্য আমি এটা পরিকল্পনা করে এই বীজ দেওয়া হয়েছে। দেশিটার চেয়ে এটা দ্বিগুণ বাড়ে এবং এটা পাইলে লাভবান খুব ভালো লাগে, মানে আমাদের একটা ফুর্তিও লাগে, তার বাদে খায়ও বেশি। মানে দেশি গরু থেকে অল্প দিনে অনেক ওজনে অনেক বেশি হয় আর কি, এই একটা সুবিধা, পয়সাও অনেক বেশি। পাইলট প্রকল্পে খামারিদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আরও উদ্যোগী হয়ে ওঠে প্রাণী সম্পদ অধিদপ্তর। 2013-14 অর্থ বছরে গ্রহণ করা হয় 3 বছর মেয়াদী একটি বড় প্রকল্প, যা 38 জেলার 80টি উপজেলায় বিস্তৃত করা হয়। নির্বাচন করা হয় 130 জন খামারির দেশি গাভী। প্রকল্পটির ধারাবাহিক সাফল্য বিবেচনায় বর্তমান সরকার প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করে। এখন কার্যক্রম চলছে দেশের 125টি উপজেলায়, আর প্রকল্পের মেয়াদ শেষ হবে 2018 সালের জুন মাসে। 2017 সালের এপ্রিল মাস পর্যন্ত 27,000 গাভীকে কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। ইতিমধ্যেই 4,500 বাছুর জন্ম নিয়েছে। মাঠ পর্যায়ে আরও প্রায় 15,000 গাভী রয়েছে গর্ভাবস্থায়। ব্রাহ্মা প্রজাতির উন্নয়ন যুক্তরাষ্ট্রে হলেও এর আদি আবাসস্থল ভারতীয় উপমহাদেশ। তাই বাংলাদেশের আবহাওয়ার সাথে এই গরু সহজেই খাপ খাইয়ে নিতে পারে। আর খামারিদের জন্য যেটা সবথেকে বড় সুবিধা, সেটা হলো নিম্নমানের খাবার খেয়েও ব্রাহ্মা জাতের গরুর ওজন দিনে 700 থেকে 1000 গ্রাম পর্যন্ত বাড়তে পারে। এদের রুমেন বা পাকস্থলী ছোট হয়, খাবারের চাহিদাও তুলনামূলকভাবে কম। এছাড়া ব্রাহ্মার রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি গরুর থেকে বেশি। এসব কারণেই প্রান্তিক কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ব্রাহ্মা জাত। প্রকল্প থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রতি 3 মাস পর পর আমাদের কৃমিনাশক ঔষধ দেওয়া হচ্ছে, আমাদের কি কয় আপনার যে ভিটামিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অ্যানথ্রাক্স এবং এফএমডি, যেগুলি খুব মারাত্মক রোগ। আমরা রেগুলার ভ্যাকসিনেশন করছি, যাতে করে বাচ্চাগুলি কোনো ধরনের রোগের সংস্পর্শে না যেতে পারে। বিনামূল্যে করা হচ্ছে। যে কৃষকরা পালতেছে বর্তমানে, তারা কিন্তু সবাই লাভবান, এবং এই লাভবানের জন্য কিন্তু সবাই কিন্তু আগ্রহ হচ্ছে যে বিফ ক্যাটেলে ব্রাহ্মা জাতের বাছুর সার পালনের জন্য। খামারিদেরকে ব্রাহ্মা জাতের গরু পালনে উৎসাহিত করতে প্রাণী সম্পদ অধিদপ্তর গ্রহণ করেছে নানামুখী পদক্ষেপ। প্রজননের ক্ষেত্রে দেশি গাভীকেই দেয়া হয় প্রাধান্য। বীজ মিলছে বিনামূল্যেই। কর্মীরা খামারির বাড়ি বাড়ি গিয়ে করছেন কৃত্রিম প্রজননের কাজ। এমনকি গাভীর রোগ প্রতিরোধের টিকা এবং পশুপালনে প্রয়োজনীয় পরামর্শ পেতেও গুনতে হচ্ছে না কোনো টাকা পয়সা। কৃষকের ভিতরে যথেষ্ট সাড়া আছে এবং এটা আরো নতুন নতুন কৃষক আরো যথেষ্ট চাহিদা আছে।
এই বীজ নেওয়ার জন্য, এবং এটা যদি একবারে উন্মুক্ত করে দেওয়া হয় যে সবার জন্য, তাইলে কৃষক আরও বেশি লাভবান হবে। আমরা যদি এই প্রজেক্টটা সফলতার দিকে আগায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যেরকম মাংসের চাহিদা আমরা পূরণ করতে পারবো এবং কৃষকটাও তেমন লাভবান হবে। ব্রাহ্মা জাতের গরুর সবথেকে আকর্ষণীয় দিক হলো এদের দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা। দেশি একটি গরুর জন্মকালীন ওজন যেখানে 12 থেকে 14 কেজি, সেখানে ব্রাহ্মা প্রজাতির একটি গরু জন্ম নেয় 28 থেকে 35 কেজি ওজন নিয়ে। 1 বছর বয়সে দেশি গরু যেখানে 100 কেজি ওজনের গণ্ডি ছুঁতেই হিমশিম খায়, সেখানে 1 বছরে ব্রাহ্মা গরুর ওজন হয় 350 থেকে 400 কেজি। একটি পূর্ণবয়স্ক দেশি গরুর ওজন যখন সাকুল্যে 200 থেকে 250 কেজি হয়, সেখানে পূর্ণবয়স্ক ব্রাহ্মা গরুর ওজন হয় 850 থেকে 1000 কেজি বা 25 মণ। ব্রাহ্মা প্রজাতির গরু গড়ে প্রতিদিন বৃদ্ধি পায় 700 থেকে 1000 গ্রাম হারে। এ পরিসংখ্যান থেকেই বোঝা যায় দেশের প্রান্তিক কৃষকরা স্বল্প সময়ে 3 থেকে 4 গুণ লাভবান হতে পারবেন ব্রাহ্মা জাতের গরু পালন করে। চকুনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলায় মোট 9টি উপজেলায় এই বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম বিস্তৃত আছে। প্রকল্প শুরু থেকে অদ্যাবধি আমরা 4800টি ব্রাহ্মা জাতের সিমেন্ট বিতরণ করেছি। এর মধ্যে 2300টি সিমেন্টের দ্বারা কৃত্রিম প্রজনন করা হয়েছে দেশি গাভী এবং বকনাগুলোকে। বর্তমানে টাঙ্গাইলে খামারিদের মাছ থেকে অনেক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে যদি এটা সবার জন্য উন্মুক্ত করা হয়, এটা আরো লাভবান হবে কৃষকরা। সোনারগাঁওয়ের নুরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেল 5 মাসের ব্রাহ্মা বাছুর, যেটার ওজন 125 কেজি। নাসিরউদ্দিন নামে অপর এক খামারির 14 মাস পালন করা ব্রাহ্মা গরুটির ওজন 530 কেজি। কামাল হোসেন 2টি গরু পালন করেছেন যথাক্রমে 17 ও 16 মাস ধরে, ওজন যথাক্রমে 700 ও 650 কেজি। দেশি যদি আপনি 1 বছর না বলে এটা যদি 6 মাস পালেন, 6 মাসের যে দেশি চেটে দাও 3 গুণ আপনি করতে পারেন, এটা দিতে লাভবান হইতে পারেন। সব জাতে খাওয়ান খাই দেয়, এটার সাথে খাওয়ানোর কোনো ইয়া নেই, যেই খাওয়ান দিবে সেটি খেয়ে দেয়। 18 মাসের বয়স বাচ্চার গরুর, দেশি গরু কত 40-50 হাজার টাকার বেশি বিক্রি করা যাবে। আর এখন এটা বিক্রি করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা এখন আমি বিক্রি করতে পারবো। তারপর তাইলে ওইটার চেয়ে এটা অনেক বেশি লাভবান না। 16 মাস 2,20,000 টাকা, আরটা বেচে 15 মাস 2 লাখ টাকা, আরটা বেচে 16 মাস তাও 2 লাখ টাকা, আরটা বেচে 14 মাস তাও 2 লাখ টাকা। অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় বলে সোনারগাঁওয়ের হাকিম আলী উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মা পালনের। নিজের 14টি দেশি জাতের গাভীর কৃত্রিম প্রজনন করিয়েছেন। বেশি মাংস পাওয়ার পাশাপাশি কোরবানির পশুর বাজারে অধিক দাম পাওয়ার আশাতেই তার এই উদ্যোগ। এই দেশি গায়ের মধ্যে বীজ দেই, দেওয়ার পরে আমরা লাভবান হয়। 1-2 বছর পারলে 27-28 গুণ হয়। এর তেনে আমাদের সব দিকেই সুবিধা হয়। ব্রাহ্মা জাতের গরু শান্ত প্রকৃতির, অথচ কর্মঠ। এছাড়া এরা বেশ অনুগতও হয়ে থাকে। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের হাজী আব্দুর রাজ্জাক নামের এক খামারির বাড়িতে দেখা মিলল বিচিত্র এক দৃশ্যের। দেশি গরুর মতো তো মানে মানুষের যা কষ্ট দেয়, দুঃখ দেয়, গোতাগতি করে, এরকম উত্তেজনামূলক না, শান্তশিষ্ট গরু। আর এটা অল্প খাবার দিলে অল্প দিনেই তাড়াতাড়ি বড় হয়ে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, বাছুর জন্ম নেয়ার 3 মাস পর্যন্ত গাভীর দুধ খাওয়ানো, উক্তি বয়সে খাবারের সরবরাহ নিয়মিত রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এই 3টি বিষয় নিশ্চিত করতে পারলেই দেশি গরুর তুলনায় ব্রাহ্মা গরু পালন করে কয়েক গুণ লাভবান হওয়া সম্ভব। ফার্মারদের উদ্দেশ্যে আমাদের এটাই আপিল থাকবে যে ফার্মাররা যারা আপনাদের এই গরুগুলো আছে এবং যাদের মানে গাভীর থেকে এই ব্রাহ্মার বাচ্চা হচ্ছে, তাদের প্রথম 2 থেকে 3 মাস তাদের পর্যাপ্ত দুধ দিবেন এবং আমাদের সাজেশন অনুযায়ী, স্পেশালিস্টদের সাজেশন অনুযায়ী আপনারা তাদের টেক কেয়ার করবেন। তাহলে আমার মনে হয় যে আপনারা লাভবান হবেন। গবাদি পশুর কৃত্রিম প্রজনন একটি সুনিপুণ বিজ্ঞান ভিত্তিক কলাকৌশল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী নিরলসভাবে কাজ করছেন এই প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে। তৈরি হয়েছে গবেষণা সেল। প্রথম প্রজননের পর ব্রাহ্মা জাতের বাছুর এখন 50% ব্রাহ্মা আর 50% দেশি। নতুন প্রজন্মের গাভীর সাথে পুনরায় প্রজননের মাধ্যমে একটি সিনথেটিক ব্রিড তৈরির ব্যাপারেও কাজ করছেন তারা। 100% ব্রাহ্মা ব্রিডের বীজ দিয়ে আমরা লোকালগুলো ইনসিমিনেশন করতেছি একটা পর্যায় পর্যন্ত। আবার এটা হলো আমরা বলি যে গ্রেড 1 আমরা তৈরি করব 50-50 ব্রাহ্মা, 50% হবে দেশি। আমরা এটা 75 পর্যন্ত যাব, আমরা দেখব যে কোনটা আসলে ভালো আমাদের জন্য হয় আর কি। সিনথেটিক লাইন তৈরি করব,
যে ক্রস করতে করতে এমন একটা হবে যেটা বাংলাদেশের জন্য একটা লাইন হবে, যেটা আমরা তখন ওই ব্রিডটাই আমরা মাংস উৎপাদনের জন্য বিভিন্ন জায়গাতে দিয়ে দেবো আর কি। এটা ব্রাহ্মা জাতের গরু পালনের একটি মডেল খামারের ছবি। এখানে রয়েছে গরুর বিচরণ করার জন্য নির্ধারিত জায়গা। গরু যেন মাথা নিচু করে খেতে পারে সেজন্যও নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। রয়েছে সার্বক্ষণিক পানি পান করার জন্য বিশেষ চৌবাচ্চা। ব্রাহ্মা জাতের গরুর মাংস উৎপাদন ক্ষমতা, মাংসের মান, রোগ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞরা। এখানে যে মডেলটি আপনি দেখছেন এটা হয়তো ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হচ্ছে অনেক ব্যয়বহুল, কিন্তু আমাদের খামারে কিন্তু বাঁশ এবং খড়ের ছন দিয়েও কিন্তু এরকম একটা সুন্দর সেট করে খোলা জায়গায় পালতে পারে। তাতে হয় কি, গরুগুলো উন্মুক্ত থাকলে তার বডির কমফোর্ট বলি, আমরা কাউ কমফোর্ট বলি, যেটাকে আরাম, সবসময় সে আরাম পায়। এবং খাবার দেওয়ার পদ্ধতি আমরা ফিডিং প্র্যাকটিস বলি, ফিডিং প্র্যাকটিসটাকে কিন্তু সাইন্টিফিক ওয়েতে হতে হবে। এখানে দেখেন গরুগুলো মাথা নিচু করে খাইতেছে, এটাই কিন্তু সাইন্টিফিক। আমরা অযথা টাকা খরচ করে তার খাদ্যপাত্রটা উঁচু করি, যেটা তার খাইতে অসুবিধা হয় এবং স্যালাইভা প্রোডাকশন কম হয়, যার কারণে রুমেনের অ্যাক্টিভিটিতে প্রভাব পড়ে। সব কিছু মিলে কিন্তু এটা হলো আদর্শ মডেল। এখানে 20টা গরু অনায়াসে পালতে পারবে খুবই কম খরচে। বর্তমানে প্রাণী সম্পদ খাতের প্রবৃদ্ধি 3.21% এবং জিডিপিতে এর অবদান 1.66%। এই প্রকল্পের যথাযথ বাস্তবায়ন দেশে মাংসের চাহিদা সম্পূর্ণভাবে মিটিয়ে দিতে পারে বলে মনে করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি তাদের কর্মপরিকল্পনায় রয়েছে বিদেশে মাংস রপ্তানির বিষয়টিও। F1 এবং F2-র 2 জেনারেশনে আমরা 50% এবং 75% ব্লাড লেভেল আমরা এটাকে দেখব যে গ্রোথ রেট কোনটার বেশি, এবং গবেষণা সেল থেকে যেটা তারা প্রেসক্রাইব করবেন বা যেটা তারা রিকমেন্ড করবেন, আমরা মাঠ পর্যায়ে ওই ব্লাড লেভেলের সিমেন্ট আমরা ব্যবহার করব। যে সকল এলাকায় দুধ উৎপাদন কম হয় বা দুধ উৎপাদিত হয় না, সেই সকল জায়গায় আমরা এই প্রকল্প নিয়ে যাব এবং একটা জোন আকারে আমরা যদি এই প্রকল্পটা আরও আগে নিয়ে যেতে পারি, ভবিষ্যতে আমরা এই দেশের মাংসের চাহিদা পূরণ করতে পারবো, পাশাপাশি আমরা বিদেশেও মাংস রপ্তানি করতে পারবো। আমাদের দেশে কোরবানির পশু এবং প্রতিদিনের মাংসের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। দেশের এই চিত্র একেবারেই পাল্টে দিতে পারে নতুন ব্রাহ্মা জাতের গরু। বিপ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পটি কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বর্তমান সরকার ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি উপজেলাতে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। তাই প্রাণী সম্পদ অধিদপ্তর দেশ জুড়ে খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে এই বার্তাটি, মাংস যদি খেতে চান ব্রাহ্মা জাতের খামার বাড়ান।